ঘাম আর যন্ত্রের মিতালি। সোনালি ধান ঘরে তোলার উৎসবে ব্যস্ত বাংলার কৃষক। মাঠের চারদিকে সবুজের সমারোহ, আর তার মাঝে ছড়িয়ে আছে সোনালি খড়ের স্তূপ। এখন তপ্ত রোদে ঘাম ঝরানোর সময় নয়, বরং দীর্ঘ অপেক্ষার পর ফসল ঘরে তোলার আনন্দে মাতোয়ারা হওয়ার সময়। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া গ্রামবাংলার এক চিরচেনা রূপ এখন ফসলের মাঠে মাঠে। একসময় যেখানে গরু আর লাঙলের সাহায্যে ধান মাড়াই করা হতো, সেখানে এখন রাজত্ব করছে আধুনিক থ্রেসার মেশিন। ভিডিওতে দেখা যায় তীব্র রোদের তোয়াক্কা না করে কৃষকরা মেশিনের শব্দ আর ধুলোর আবর্তে মিশে কাজ করছেন। মেশিনের এক পাশ দিয়ে খড় উড়ে যাচ্ছে, আর অন্য পাশ দিয়ে ঝরঝর করে বেরিয়ে আসছে কাঙ্ক্ষিত সোনার ধান। নিচে বিছানো নীল রঙের নেট বা পলিথিন যেন এক টুকরো সমুদ্রের মতো আগলে রাখছে কৃষকের সারা বছরের পরিশ্রমকে। ছবিতে ধরা পড়েছে কৃষকদের সেই কঠোর একাগ্রতা। কেউ মেশিনে ধানের আঁঠি দিচ্ছেন, কেউ বা নিচ থেকে ধান সংগ্রহ করছেন। তাদের পরনের মলিন পোশাক আর ধুলোমাখা মুখ বলে দিচ্ছে এই সমৃদ্ধি সহজে আসেনি। প্রতিটি দানাদার শস্যের পেছনে মিশে আছে প্রখর রোদে টিকে থাকার লড়াই আর ফসলের প্রতি অগাধ ভালোবাসা। মেশিনের বিকট শব্দকেও ছাপিয়ে যাচ্ছে কৃষকদের মনের প্রশান্তি। ফসল মাড়াইয়ের এই কর্মব্যস্ততা কেবল কাজ নয়, এটি একটি উৎসব। যদিও মধ্যস্বত্বভোগী আর বাজার দরের দুশ্চিন্তা পিছু ছাড়ে না, তবুও নতুন ধান যখন বাড়ির আঙিনায় গিয়ে পৌঁছবে, তখন সব ক্লান্তি নিমেষেই ভুলে যাবেন তারা। প্রযুক্তি কৃষকের কাজকে সহজ করেছে ঠিকই, কিন্তু তাদের শ্রমের গুরুত্ব কমেনি এতটুকুও। আমাদের বেঁচে থাকার রসদ জোগানো এই মানুষগুলো ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশের অর্থনীতি। ধান মাড়াইয়ের এই দৃশ্যটি কেবল একটি ভিডিও নয়, এটি একটি জাতির টিকে থাকার প্রাণ শক্তি।